এই ঘরেই বাস করেন ৬ জন প্রতিবন্ধী সন্তান। এমনকি স্বাভাবিকভাবে চলতে পারেন না একজনও, আর তাদের ভরসা অসহায় বৃদ্ধ এই মা। পরিবারের ৭ সদস্যের ভরণ পোষণ একা চালাতে পারছেন না বৃদ্ধ অসহায় এই মা। স্বামী মারা যাওয়ার পর একা হাতে প্রতিবন্ধী সন্তানদের লালন পালন করতে গিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। আমরা 5 ভাই 1 বোন প্রতিবন্ধী। আমরা লাড়ি ছাড়া হাঁটতে পারি না। আগে বুঝি না 5 বছর থেকে খুব ভালো ছিলাম, কাম কাজ করতে, এখন বুঝি না আমরা দিন দিন অসহায় যেতে কিনা। চাঁদপুরের বড়ালী গ্রামের আজিম বাড়িতে বসবাস করেন মৃত মনোহর গাজীর স্ত্রী ফুলবানু। স্বামী নেই, জমি নেই, আছে শুধু ৬ জন অচল সন্তান আর অসীম কষ্ট। ৫ ছেলে ও 2 মেয়ের মধ্যে 1 মেয়ে সুস্থ, তার স্বামীও মানসিকভাবে অসুস্থ। এ যেন ভাগ্যের নির্মম পরিহাস। শুরুতে সবাই সুস্থ সবল থাকলেও জন্মের 10 থেকে 12 বছর বয়সের মধ্যে এক জটিল জ্বরে আক্রান্ত হয় একে একে সবাই। চিকিৎসকদের ভাষায় রোগটির নাম ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি। আমার বাবা 10-12 বছর 10 বছর তো ভালো আছে, 10-12 বছর হয়েছে আমারও তো অসুবিধা রয়েছে। এই রোগটাকে মেডিকেল শাস্ত্রে আমরা বলে থাকি ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি। অভাব, অনটন আর দারিদ্র্যের কারণে সময় মতো চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হয়নি সন্তানদের। ফলে এক পর্যায়ে 6 সন্তান হারিয়ে ফেলেন শারীরিক সক্ষমতা। এখন হাঁটতে হয় লাঠি কিংবা অন্যের ওপর ভর করে। আমরা 5 ভাই 1 বোন প্রতিবন্ধী। আমরা খুবই অসহায়। আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। লাড়ি বাদ দিয়ে হাঁটতে বহুত কষ্ট হয়। আমরা মানুষ 9 জন, কোন রকমে আড়াউড়া আমি হাই দিন কাটাইছি, ব্যবস্থা হয় না। এরপরে হয়েছে বাটার হেরেছে, মেজেটার হেরেছে, 3 নম্বরটা হেরেছে, 4 নম্বরটা হেরে, 5 নম্বরে হেরেছে। শাস্তি গেছে আমার এই জিগা একদম অসুস্থ। তারে ঘরতে নামার লাগে, উঠার লাগে, তারা কোনো কিছু ঘরতে নামতে না স্যার, এত কষ্ট টাকা দিনমজুর বাবা মনোহর গাজী কোনোভাবে পরিবার চালিয়ে নিলেও 2 বছর আগে মারা যান তিনি। এরপর থেকে প্রতিবন্ধী 5 ছেলে ও 1 মেয়েকে নিয়ে একা হয়ে যান ফুলবানু। আয়ের কোনো স্থায়ী উৎস না থাকায় তাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। নিবাসী আমরা এই বাড়িতে একই ফ্যামিলিতে 5 জন ছেলে এবং 1 জন মেয়ে প্রতিবন্ধী হিসাবে দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থায় তারা ঘরে আছে। তার বাবা ছিল অসুস্থ বাবা ছিল, উনিও মারা গেছেন বিগত 2 বছর আগে। এখন এই ফ্যামিলিটার হাল ধরার মতো কেউ নেই। অসহায় বাপ আসছিল, বাপ মারা গেছে, মানে মায়ের দেখাশোনা করে, ঘরে ওই থাকলে আর দেওয়া করেন না। অন্যের ভিটায় জরাজীর্ণ একটি ঘরে বসবাস করেন বৃদ্ধ ফুলবানু ও তার সন্তানেরা। সেই ঘরেই বেচাকেনা করেন বাচ্চাদের খাবার ও খেলনা। সামান্য যা আয় হয় তা দিয়ে চলে না ওষুধের খরচটুকুও। কখনো খেয়ে আবার কখনো না খেয়ে কাটাতে হয় দিন। টাকা পয়সা ওষুধ খাইতে পারি না। তারপর বাপ একজন আসিল অনেক আগে, যায় দারুটা হাইলে খাবাই তো বাপ 2 বছর স্টপ করে মারা গেছে। আমরা খুবই অসহায়। আমরা ঘর দুয়ার কানিও নাল করতে দিতে পারে না, বা একমাত্র দুধ ডাই লাইনলে চাই লাইনতে পারে না, চাই লাইনলে ডাই লাইনতে পারে না। তাদের এই গ্রামের মানুষ তাদের সাহায্য সহযোগিতা করে, তারা ওই দিয়ে চলে। মাঝে মাঝে প্রতিবেশীদের দেয়া খাবারে কোনো রকম চলে তাদের সংসার। ভাঙা ঘরটি মেরামত এবং চিকিৎসা সহায়তার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার দাবি বৃদ্ধ ফুলবানুর। স্যার টাকার ওষুধ খাওয়ানোর সহযোগিতা করি, দয়া করে আমি তো আরো কিছু টাকা টুকা দেয় ওষুধ খাওয়ানো। আর যদি টাকা তোরা মালাবান কিনে যায় তাহলে আলুতে চালাই ধরেন না কদুর আমরা সংসার আমরা এলাকার মানুষে যায় সহযোগিতা করে, এই সহযোগিতা আঙ্গ কিছু হয় না। দেশ বিদেশি ভাইয়েরা যদি নাম করে কিছু সহযোগিতা করতো, আমরা ওষুধ খানার লাই বা আমরা কিছু ব্যবসা বাণিজ্য করানোর লাই কিছু টাকা পয়সা দিত, তো তাদেরকে আহ্বান করি আমাদেরকে একটু সুনজরে চাওয়ানোর লাই। ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি এটি একটি বংশগত রোগ। এই রোগের স্থায়ী চিকিৎসা না হলেও মেডিকেল থেরাপির মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল। এটা হচ্ছে যতটুকু সম্ভব মেডিকেল থেরাপির মাধ্যমে ম্যানেজমেন্ট করে যেতে হবে, সারা জীবন ধরে তাদেরকে সাপোর্ট দিয়ে যেতে হবে
এবং আমরাও আসলে তাদেরকে ওইভাবে নার্সারিং করার চেষ্টা করছি। এটা খুব বেশি প্রিভেনশনও করা সম্ভব নয়, কারণ যেহেতু ডোমিনেন্ট ডিজিজ যে কোনো একজনের থাকলেই বাচ্চাদের হওয়ার সম্ভাবনা থাকে। এদিকে পরিবারটি আগ্রহী হলে সমাজসেবা অধিদপ্তরের আওতায় আয়বর্ধক কর্মসূচি ও ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে জানান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। সমাজসেবা অধিদপ্তর তাদেরকে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় প্রতিবন্ধীদের যে ভাতা, সেই ভাতা কার্যক্রমের আওতায় এনে তাদেরকে মাসে 900 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে প্রত্যেককে। আমরা এখন দেখব যে তাদের মধ্যে কেউ কোনো আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত হতে পারে কিনা। যদি পারে তাহলে তাদের সম্ভাব্যতা যাচাই করব, যাচাই করে তাদেরকে আমরা আমাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে তার আওতায় আমরা এনে তাদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে তাদেরকে কোনো একটা আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করব। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ এগিয়ে আসবে অসহায় পরিবারটির পাশে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। থাকার জন্য যে বাসস্থানের প্রয়োজন সেইভাবে ঘরটা তাদের নাই, তাদের এই বাসস্থান প্রয়োজন। সেই বাসস্থানটা যারাই এগিয়ে আসেন, সরকার বলেন আর সমাজের বিত্তবান বলেন, তারা যেন এগিয়ে আসে তাদের সহযোগিতার্থে। আর সরকার যদি ওদের সাহায্য করে, সহযোগিতা করে, ওরা কোন রকম চলতে ফিরতে পারবে।